তার শাহিন আলম সাহেবের মা এখনো জীবিত আছেন। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। আর বাবা আলিমউদ্দিন এখানেই শায়িত আছেন। 2-4 বছর পর যাওয়া আসতো, ওই এক আধ ফোঁটা এক রাত থাকতো। আমার পিছনে যে একটি ঘর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত শাহিন আলম সাহেবের বাড়ি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। গ্র্যাব ব্লগস ভিডিও ডটে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের একজন কিংবদন্তি অভিনেতা, 90 দশকের জনপ্রিয় একজন নায়ক শাহিন আলম। তার পৈতৃক বাড়ি এই হরিরামপুরেই। এই যে বাঁশের জঙ্গলটি দেখতে পাচ্ছেন আপনারা, এই জঙ্গলটি হচ্ছে শাহিন আলমের পৈতৃক বাড়ি। বাড়ির পিছনের অংশটা। এখন আপনাদেরকে বাড়ির সামনের দিকে নিয়ে যাব, আর ওনার পৈতৃক বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো শাহিন আলমের গ্রামের বাড়িটি। মূলত আমার সম্মুখে আপনারা একটি ঘর দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে প্রয়াত নায়ক শাহিন আলমের গ্রামের বাড়ি। এই বাড়িটিতে এখন আর কেউ থাকে না। পিছনে টিন হলে কি হবে, উপরে এটি ছাদ করা একটি বাড়ি। খুবই গ্রামীণ পরিবেশ। এখানে টয়লেট করানো আছে। এটি হচ্ছে মূলত শাহিন আলমের বাড়ি, প্রয়াত নায়ক শাহিন আলম, যিনি অসংখ্য বাংলা চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। পর যাওয়া আসতো, ওই এক আধ ফোঁটা এক রাত থাকতো। আমরা এমনি আপনার সাথে ধরেন তোমার আগে ধরেন 3-4 বছর হয়েছে, মানে এর আগে লাস্ট আপনার সাথে কবে দেখা হয়েছিল এটা মনে আছে? আচ্ছা আচ্ছা, এই যে গড়টা এটা কি শাহিন আলমের? ঘরটা হলো দিচ্ছিল তার চাষা। আচ্ছা আচ্ছা। মেজো চাষা, মেজো তো না, সাইজো চাষা দিয়েছিল। হুম 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 দিয়েছিল, কারণ ওই যে 71 যুদ্ধ হলো না, হুম 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 ওই যুদ্ধের সময় হলো দেশে আইছিল সবাই। আচ্ছা। থার লাগা নাই, মিটিং করা ছিল। তা সে হয়তো নাম জলিলা ছিল, হুম হুম উনি সেই দিল আর কি। আচ্ছা, এমনি শাহিন আলমের কি পৈতৃক বাড়ি এটাই নাকি? হ্যাঁ। মানে এনেই জন্ম নিছিল? হ্যাঁ, আর আপনি জন্ম ঢাকা হয়েছে। জন্ম ঢাকা হয়েছে? হ্যাঁ। তাহলে বাবার জন্ম হয়েছে এই জায়গায়? এই জায়গায়, হ্যাঁ। আচ্ছা, এনে মাঝে মধ্যে আসতো আর কি? ওই হঠাৎ ওই যে স্কুলে কোনো অনুষ্ঠান হলে বাকি ডাকতো আর কি? ডাকতো। ও আচ্ছা, ঠিক আছে। তাইলে আপনার ওই আসলে দেখা সাক্ষাৎ হইতো আপনার সাথে? হ্যাঁ, ওই তো। এমনি ব্যবহার ট্যাবহার কেমন না, করতো? ব্যবহার ভালো আছে। ঠিক আছে, উনি তো আজকে এখন আমাদের মাঝে নেই, উনি চলে গেছে। কিন্তু রূপালী পর্দায় অনেক সিনেমা করছে 90 দশকে, আমরা দেখছি। উনি সর্বশেষ একটা ভালো সিনেমা করছিল, ঘাটের মাঝি। হ্যাঁ হ্যাঁ। তিনি আবার ওই যে মেয়ে মারা গেছে, ওইটার পর থেকে তিনি আসলে চিত্রজগৎ ছাড়িয়ে দিয়েছিল। ছাড়িয়ে আবার গাউসিয়াতে তো কাপড়ের মার্কেট ব্যবসা দিছিল। হ্যাঁ, ব্যবসা বেশি আছে। ব্যবসা দিছিল। আসলে ওনার ভাগ্য খারাপ যে খুব একটা বেশি বয়স হয়নি, না না, ওই কিডনিতে সমস্যা হয়ে পরে তিনি মৃত্যুবরণ করছে। অন্ত বনানী কবরস্থানে তার দাফন করেছে। বাচ্চা ছোট। হ্যাঁ হ্যাঁ। কত আর বয়স হয়েছে? ওই মানে 50 প্লাস হয়েছিল মনে হয়, এর বেশি হয় না আর কি। ঠিক আছে কাকা, আপনার অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। দুইজন আচ্ছা, চাচার সাথে একটু যাব যে নায়ক, আমাদের প্রয়াত নায়ক শাহিন আলম সাহেবের যে বাবা মা যেখানে শায়িত আছেন, ওনার কবরটি একটু দেখাবে আর কি। হেসে খেলে যায় চিরদিন, কেউ মনে রাখে না। এটা হচ্ছে মূলত এটা হচ্ছে বাড়ির সামনের অংশটা। আপনাদেরকে শাহিন আলম সাহেবের বাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো।
বাংলাদেশের জনপ্রিয় একজন সাইড নায়ক ছিলেন তিনি। তিনি আসলে কখনোই দাগ কাটতে পারেনি। আমরা এই মুহূর্তে জনাব শাহিন আলম সাহেবের বাড়ির ভিতরের অংশে আছি। এটা বাড়ির ভিতরের অংশটা। মূলত এই বাড়িতে এখন আর কেউ থাকে না। ওনার এক চাচাতো ভাই হয়তো, পাশেই তার বাড়ি। তিনি এই ঘরটি দেখাশোনা করেন, মাঝে মধ্যে এখানে আসেন, বসেন। আর দেখতেই পাচ্ছেন এই আমার সম্মুখে বাড়ির সামনে এই কবরস্থানটি। এটি হচ্ছে মূলত ওদের পারিবারিক কবরস্থান। আর আপনারা দেখুন সাথে আরো ছোট ছোট আকারে দুই একটি কবরস্থান রয়েছে। মূলত আমরা আজকে এসেছি এই 90 দশকের একজন নায়ক শাহিন আলম সাহেব। তিনি আজ আমাদের মাঝে নেই। রয়েছে তার অসংখ্য স্মৃতি এবং বেদনার ইতিহাস। তিনি শেষ জীবনে তিনি এই এফডিসি থেকে, চলচ্চিত্র থেকে অনেক দূরে সরে গিয়েছিল। আল্লাহ তাকে কবুল করেছিল। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং ভালো হয়ে গেছিলেন। চিত্রজগৎ থেকে তিনি অবসরে গেছিলেন, কিন্তু সেখানে যাওয়ার পর একটি অসুস্থতার কারণে তিনি ইন্তেকাল করেন। আমরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। ভিউয়ার্স, এটা হচ্ছে প্রয়াত নায়ক শাহিন আলম সাহেবের বাবা এই কবরস্থানে শায়িত আছেন, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই কবরস্থানটির সাথে যদি বলি আপনাদেরকে, এখানে দেখতে পাচ্ছেন দুটো কবরস্থান রয়েছে, অনেক পুরাতন। এটি হচ্ছে মূলত শাহিন আলম সাহেবের দাদা দাদি শায়িত আছেন এখানে। আর এখনো তার শাহিন আলম সাহেবের মা এখনো জীবিত আছেন। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। আর বাবা আলিমউদ্দিন এখানেই শায়িত আছেন। আর এটাই হচ্ছে বাড়ির পাশেই হচ্ছে কবরস্থানটা। আর আপনারা তো জানেন যে শাহিন আলম সাহেবকে মূলত মাটি দেওয়া হয়েছে বনানী কবরস্থানে। আর ওনার যে এক ভাই, ছোট ভাই ছিল তুহিন সাহেব, তুহিন সাহেবকে আসলে কোন জায়গায় মাটি দেওয়া হয়েছে এটা আসলে জানতে পারলাম না। আর জানলে হয়তো আপনাদেরকে জানাতে বা চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। এটা হচ্ছে শাহিন আলম সাহেবের পৈতৃক বাড়ির চারপাশের যে ভিউটা যদি আপনাদেরকে দেখাই। পাশে রয়েছে অসংখ্য বাঁশের জঙ্গল এবং ছোট ছোট নদীমাতৃক দেশ আমাদের এই মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার। বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি